আব্দুল্লাহর প্রতি মারিয়ামের ভালোবাসা কত পরিমাণ ভালোবাসা। বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর আমিনার সাথে। পরের দিন সকালবেলায় মারিয়াম দৌড়ে চলে এসেছে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে। একটা বর্ণনায় আব্দুল্লাহকে কলার ধরে, আরেকটা বর্ণনায় হাত উঁচু করে বলে, কিরে আব্দুল্লাহ, কি করলে রে আব্দুল্লাহ? তোকে বাঁচানোর জন্য 70 জন নারী নিয়ে তোর বাবা কি হুঁশিয়ারি করেছিলাম। আজকে কেন করেছিলাম জানোস রে আব্দুল্লাহ? আমি দেখতে পেয়েছি তার কপালের মধ্যে মুহাম্মদী নূর ঝিলমিল ঝিলিমিলি ঝিলিমিলি করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ এই জন্যই আমি তোকে বাঁচিয়েছি, আন্দোলন করেছি, এই জন্য আমি মুহাম্মদের মা হতে চেয়েছিলাম, আখিরি পয়গম্বরের মা হতে চেয়েছিলাম, শেষ পয়গম্বরের মা হতে চেয়েছিলাম, কিন্তু আমি মারিয়ামকে মা না বানায়া আমেনাকে মা বানাইছস। আমি আর তোর চেহারার মধ্যে আজকে থেকে সেই নূর দেখতে পাই না রে। ঘরে গিয়া দেখে ঠিকই কথা, যেমন হিসাব মিলেছে তেমন হিসাব হয়েছে। ঘরে গিয়া দেখে আমিনার চেহারা নূরে তাজাল্লি ঝিলিমিলি ঝিলিমিলি করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে চাচা আর কি জন্য? বলে তোমার মা যেই দিন তোমাকে গর্ভে ধারণ করেছে সেই দিন থেকে আকাশের মেঘমালাগুলো তোমার মাকে ছায়া দান করে। সুবহানাল্লাহ। একটা করে ফজিলত বলবো আর চিল্লা সুবহানাল্লাহ কইবেন। আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর শান শোনাচ্ছি, নবীর মর্যাদা শোনাচ্ছি। বলে চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন? বলে ভাতিজা, তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছে মরুভূমির উত্তাপ বালিগুলো তোমার মাকে ঠান্ডা করে দিয়েছে। বলে চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন? তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করে যখন কূপ থেকে পানি উত্তোলন করার জন্য যাইতো, মক্কা নগরীর সমস্ত নারীরা পানি উত্তোলন করতে যখন যায় হামু দেয়, নিচু হওয়ার পরে ওইটার মধ্যে পাত্র ফেলে এরপরে রশি দিয়ে টেনে টেনে পানি উত্তোলন করে। কিন্তু তোমার মা আমিনা যখন কূপের সামনে গিয়া দাঁড়াতো পানি অটোমেটিক কূপের মাথার সামনে উঠে আসতো। মক্কা নগরীর সমস্ত নারীরা যখন এইটা 1 দিন 2 দিন দেখেছে, তারপরে থেকে প্রত্যেক নারীরা কূপের সামনে গিয়া দাঁড়িয়ে থাকে। যখন তোমার মা আমিনা পানি উত্তোলন করার জন্য যায় সমস্ত নারীরা ভিড় দিয়া আরামে পানি উত্তোলন করতে শুরু করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চাচা আর কি জন্য আমাকে বিশ্বাস করেন? বলে ভাতিজা, তোমার মা যখন তোমাকে 6 মাস বয়সে গর্ভধারণ করলেন, তোমার বাবা মৃত্যুবরণ করার পরে তোমার মা যখন রাস্তা দিয়া হাঁটে, তোমার মা যখন রাস্তা দিয়া চলে, রাস্তা দিয়া যেই দিক দিয়া যায় মেসকাম্বরের গ্রানে গ্রানিত হয়ে যায়। হঠাৎ করে মক্কা নগরীর নারীরা আব্দুল মুত্তালিবের কাছে বিচার যায়, আব্দুল মুত্তালিব, তোমার সন্তান মারা যাওয়ার পরে তোমার বৌমা এত সুন্দর আতর কোথায় পায়? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর জামা কোথায় পায়? এবার আব্দুল মুত্তালিব বলে, আসলেই তো কথা তো সত্য, আমার সন্তান নাই, আমার বৌমা এত সুন্দর সুন্দর জিনিস কোথায় পায়? কেসটা তো অন্যরকম মনে হয়। চলে গেলেন তার স্ত্রীর কাছে, গিয়া বলেন, স্ত্রী, তোমার ছেলের বউ আমেনা এই পোশাক কোথায় থেকে পায়, আতর কোথায় থেকে পায়, চেহারা তো টলমল টলমল এত তাজা হয় কোথা থেকে? আমি এইটা তোমার বৌমার কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমিনাকে যখন শাশুড়ি ডেকে ডেকে বললেন, ও বৌমা, আমার সন্তান তো বেঁচে নাই, আমার সন্তান তো মারা গিয়েছে, কোথায় পাও? দামি দামি পোশাক কোথায় পাও? দামি দামি পারফিউম কোথায় পাও? দামি দামি খাবার তুমি কোথায় পাও? আমিনা এবার আম্মাজানকে বলে, আম্মাজান, আমি কোথায় থেকে খাবার পাই আর কোথায় থেকে আতর পাই, কোথায় থেকে আমি দামি দামি পোশাক পাই, আপনি কি দেখতে চান? বলে, হ্যাঁ দেখতে চাই। এবার শাশুড়িকে বৌমা বলে, তাহলে চলেন যাই। এবার শাশুড়ি মনে করেছে না জানো কত সুন্দর জায়গায় নিয়ে যাবেন। এবার বৌমা টেনে 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 শাশুড়িকে সরাসরি বাথরুম নামক টয়লেটের মধ্যে নিয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যুবক ভাই, একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। এবার আমেনা তার
শাশুড়িকে বাথরুমে নিয়ে যাওয়ার পরে এবার বলে আম্মা যান বাথরুমে এসেছেন, দেখুন তো গ্রান আছে কিনা। শাশুড়ি বলে হ্যাঁ গ্রান তো অবশ্যই আছে। বলে বাথরুমে কিসের গন্ধ থাকার কথা? বলে তো হলুদ হলুদ জিনিসের গন্ধ থাকার কথা। বলে গন্ধ সেটা আছে না কোনটা আছে? বলে বাথরুমের মধ্যে জান্নাতি মিসকাম্বরের গ্রান পাওয়া যায়। আবার আমেনা রাহমাতুল লিল আলামিনের মা এক ফোঁটা থুতু মুবারক যখন বাথরুমের মধ্যে ফেলেছে, বাথরুমটা সহ গোটা বাড়ি সহ জান্নাতি গ্রানে গ্রানিতে হয়ে গিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করে, বৌমারে তোমার কাছে জানতে চাই তোমার এই সুন্দর গ্রান কোথা থেকে আসো? তুমি না বইলা বাথরুমে নিয়ে আসলা। এবার শাশুড়ির ডান হাতটা এরকম কইরা দইরা পেটের মধ্যে হাতায় আর বলে আম্মা জান যেই দিন থেকে আব্দুল্লাহর সন্তান আমার পেটে এসেছে ওই দিন থেকে আমার দেহ দিয়া জান্নাতি গ্রান বের হতে শুরু করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে আপনার নাতি মুহাম্মদ যেই দিন আমার গর্ভে এসেছে ওই দিন থেকেই আমি জান্নাতি খাবার খাই, ওই দিন থেকেই জান্নাতি পোশাক পাই, ওই দিন থেকেই জান্নাতে আরাম পাই। বলে আমার নাতি মুহাম্মাদের নাম তুমি রাখলা কিভাবে? বলে আপনার নাতি আমার গর্ভে আসার পর থেকে আসমানের মালিক আল্লাহ ডেকে ডেকে জানিয়েছে আমেনা তোমার গর্ভের মধ্যে সাধারণ কোনো মানুষ নয়, দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয়, তোমার গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা আব্দুল্লাহর মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার গর্ভে আমি পাঠাইয়া দিলাম। সাবধানে থাকবা, আমার বন্ধু হাবিবুল্লাহকেও তুমি সাবধানে রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাতিজা এইরকম উপাধি তোমাকে আমি বহু শোনাতে পারবো। তোমার মুআজিজাগুলো দেখে দেখে আমি ওই দিন থেকেই বিশ্বাস করেছি, ঈমান এনেছি, মনে মনে জানি তুমি শেষ নবী, তুমি শেষ পয়গম্বর। কিন্তু ভাতিজারে ক্ষমতা হারানোর লোভে আমি তোমার কালেমা গ্রহণ করতে পারলাম না। মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার কষ্ট ভরা বুক ভরা কষ্ট নিয়া বাবাকে পাইলাম না, মাকেও বেশি দিন পাইলাম না। যেই চাচা মার আদর দিল, যেই চাচা বাবার আদর দিল, যেই চাচা ভাইয়ের আদর দিল, যেই চাচা বোনের আদর দিল, ওই চাচা জাহান্নামে যাবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব। এইটা কিভাবে সম্ভব রে? বিয়োগ ব্যথায় আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে কি বিশ্বাস করে আসো একটু তোমাকে শোনায়া দেই। আবু তালেব বললেন চাচা তাহলে একটু বলেন। বলে না জোরে জোরে বলা যাবে না, যদি জোরে জোরে বলি সবাই শুনে ফেলবে আর মনে করবে শেষ সময় ইসলাম গ্রহণ করে আবু তালেব মারা গেলেন। এবার যখন ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান মুখের কাছে নেয়, নাম্বার 1 বলে তুমি যখন পৃথিবীতে আসার আগে তোমার বাবা হত্যা হওয়ার কথা ছিল, জানেন? তার বাবা আব্দুল্লাহর মৃত্যুদণ্ড হয়েছিল। মৃত্যুদণ্ড হলো তো লটারি হয়, অনেক লম্বা কথা, সেই দিকে আমি যাব না, রাত 2-3টা বেজে যাবে কথা বলতে গেলে। লটারি দিল, কুরবানির হুকুম চালা হয়ে যায় আব্দুল্লাহ। এবার মরিয়ম নামে একটা মেয়ে, উনি বুঝতে পেরেছে, উনি কিতাব পড়েছে আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের মধ্যে একটা সন্তান থাকবে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর গর্ভে আব্দুল্লাহর ওরসের মধ্যে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কয় না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারিয়াম, আবু তালেব বলতেছে ভাতিজারে তোমার মা 100 জন 70 জন নারী নিয়ে খুশমুক্ত তলোয়ারে নিয়ে দাঁড়ালেন, আর তোমার দাদা আব্দুল মুত্তালিবের সামনে গিয়ে দাঁড়ালেন। আব্দুল মুত্তালিব সাবধান, আব্দুল্লাহর গলায় যদি ছুরি পড়ে 70টা তলোয়ার তোমার আব্দুল মুত্তালিবের গর্দানে পড়বে। সুবহানাল্লাহ কয় না, চিল্লা পড়েন আল্লাহু আকবার। আমার নবী আসার আগেই নবীর প্রতি মায়া মমতা।